আজ শনিবার 25শে বৈশাখ 2026 সালে 9ই মে, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর সাহিত্য মানসিকতা, সাহিত্য মানবিকতা এবং সাহিত্য মনন এগুলি কিন্তু আমাদের চিন্তন চেতনা এবং আমাদের ব্যক্তিগত সমৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সিভিলাইজ সোসাইটি গঠন করার ক্ষেত্রে। এবং অবশ্যই এক্ষেত্রে রবীন্দ্রনাথের লিখিত যে সমস্ত বাণী বা যে সমস্ত কবিতা বা যে সমস্ত উপন্যাস বা ছোট গল্প আমরা পড়েছি, সেগুলো থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সেগুলি প্রয়োগ করে আমরা আমাদের নিজেদেরকে কিন্তু মহিমান্বিত করতেই পারি। আজ যেহেতু শনিবার, শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নামা সন্ধ্যাবেলার সময় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনি মহারাজের কিন্তু যেহেতু উনি কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কোনো প্রতিকার হয় না। এজন্য অবশ্যই আপনারা শনি মহারাজের মন্ত্র তো জপ করুন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেগুলি হলো ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়া, বাসি খাদ্য খাবার না খাওয়া, হাইজিন মেনটেন করা, সময়ের কাজ সময়ে করা, শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদেরকে সেবা করা এবং যতটা সম্ভব আপনার নিজের দিক থেকে আপনি নিজে সৎ থাকতে পারেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, আর শনিবার করে কখনো সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে শরীর মনের বিকাশ ঘটবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আজ অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা কিন্তু বাড়তে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। কোনো স্থানে ট্যুর বা যদি ভ্রমণ করেন তাহলে মালপত্রের অতিরিক্ত যত্ন নিন, তা না হলে কিন্তু কোনো কিছু হারিয়ে যেতে পারে, চুরি হতেও পারে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন।